নমস্কার দাবাপ্রেমী বন্ধুরা, তোমাদের অলিম্পাস একাডেমিতে আরও একবার স্বাগত। আজকে আমরা শিখতে চলেছি কিছু এলিমেন্টারি চেকমেট। এলিমেন্টারি চেকমেটস বলতে যেখানে আমাদের মানে মেইনলি যেটা লিমিটেড পিস থেকে থাকতে পারে, যার সাহায্যে আমরা চেকমেট করতে পারি। যেমন কিংয়ের সঙ্গে কুইন থাকলে, বা কিংয়ের সঙ্গে ডাবল রুক থাকলে, বা দুটো বিশপের সাহায্যে। তো এই চেকমেটগুলো এলিমেন্টারি চেকমেট বলা হয়ে থাকে। তো আজকের ভিডিওতে যে এলিমেন্টারি চেকটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে কিং এর সঙ্গে কুইনের চেকমেট। মানে তোমার ওপেন বোর্ডে তোমার কিং আর কুইন থাকবে, আর তোমার প্রতিপক্ষের মানে অপোনেন্টের শুধুমাত্র কিং থাকবে। তো সেই সেই জায়গায় আমরা কিং আর কুইনের মাধ্যমে কিরমভাবে চেকমেট করতে পারবো এবং তার পদ্ধতিটা কি হবে সেটাই আজকে আলোচনা করব। আমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো চলো বোর্ডে আমরা ক্লিয়ার করে নিই এবং আমরা কিং এবং একটা কুইন নিয়ে নিই, আর অপোনেন্টে একটা কিং বসিয়ে দিই। দেখো, প্রথমে একটা কথা বলে রাখি, যখন কিং আর কুইনের চেকমেট বা এরকম যে এলিমেন্টারি চেকমেটগুলো আমরা দেখবো, সেক্ষেত্রে কিন্তু একা পিস চেকমেট করতে পারবে না। মানে একা কুইন বা একা রুক কিন্তু চেকমেট করতে পারবে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কিংকেও সমানভাবে ব্যবহার করতে হবে। তো এখানে যেহেতু দেখছি আমরা কিং আর কুইনের চেকমেট হবে, তাহলে কুইনের সঙ্গে কিংয়েরও কিন্তু একটা মেলবন্ধনের দরকার আছে, তবে কিন্তু একসাথে আমরা অপারেশন করে ব্ল্যাক কিংটাকে মানে অপোনেন্টের কিংকে আমরা চেকমেট করতে পারবো। তো এই চেকমেটটা হবে বোর্ডের সাইডে, যে কোনো একটা স্কোয়ারে হয়ে থাকবে। মানে বোর্ডের মিডল সাইডে কিন্তু চেকমেট হবে না, বোর্ডের যে কোনো একটা সাইডে, যে কোনো সাইডের একটা স্কোয়ারে এই চেকমেটটা হয়ে থাকবে। তখন কথা হচ্ছে, অনেকেই যারা জানে না তারা কি করে, তারা কিন্তু অনবরত মানে কন্টিনিউয়াস তারা চেক দিতে থাকে, তো যেভাবে হোক। তো কথা হচ্ছে, এরকম চেক দিয়ে গেলে কিন্তু চেকমেট কিন্তু করা যাবে না। মানে তুমি যতবার চেক দেবে কিং কিন্তু পালিয়ে যাবে। এই যে দেখছো, আমি এখানে বোর্ডে খেলছি, কিং কিন্তু পালিয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের একটা সঠিক একটা পদ্ধতিটা দরকার, ঠিক কি করলে আমরা চেকমেটটা করতে পারবো। তো প্রথম যে পদ্ধতিটা হচ্ছে সেটা হচ্ছে, সেটাকে বলা হয় বক্স রুল। নোট করে নাও, এটাকে বলা হয় বক্স রুল বা ফেন্স রুল। মানে প্রথমে আমরা এই যে কিংটা, অপোনেন্টের কিং, এর যে পরিধি, এটাকে আমরা ছোট করব। যেমন দেখো, আমি যদি এই পজিশনটা একটা সাজাই, তো এখানে দেখতে পাচ্ছি কুইন বি2 তে রয়েছে, এবং সেখান থেকে যদি দুটো লাইন ড্র করি একটা র্যাঙ্কার ফাইলে, তো আমরা ঠিক এরম টাইপের কিন্তু একটা বক্স পাবো। আর এই বক্সের জন্য এটাকে আমরা ফেন্সও বলে থাকি। আর এই ফেন্সটা হওয়ার ফলে কিন্তু এই যে কিংটাকে দেখছো, ব্ল্যাক কিংটা, এই বক্সের বাইরে কিন্তু যেতে পারবে না। কারণ যখনই কিংটা এখানে আসতে থাকবে, কিং কিন্তু আর পেরোতে পারবে না, কারণ এখানে কুইন রয়েছে। তো অর্থাৎ এই কিংটা কিন্তু বক্সের মাঝখানে আটকে গেছে। তো প্রথমে আমাদের এরকম একটা বক্স ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? আর এই বক্সের পরে, ক্রিয়েট হওয়ার পরে, এই বক্সটাকে আমাদের ছোট করতে হবে। যেমন ধরো এই পজিশনটা আসি, তো এখন যদি প্রশ্ন করি এই বক্সটাকে কিরম ভাবে ছোট করব, তখন দেখবো যদি আমাদের কুইনটাকে একটা ঘর আগে মানে কোনারে সি3 নিয়ে যাই, তাহলে কিন্তু বক্সটা তোমরা দেখতে পাচ্ছ, আমাদের বক্সটা কিন্তু ছোট হয়ে গেল, তাই তো? তো আমাদের উদ্দেশ্য হবে বক্সটাকে ছোট করতে থাকা। আর ছোট করতে করতে এমন একটা পর্যায়ে যাবে যে এই যে অপোনেন্টের কিংটা, ও তখন ফোর্স হবে এই র্যাঙ্কে চলে যেতে, লাস্ট র্যাঙ্ক ফাইলে ওকে ঠেলে নিয়ে যেতে। মানে অপোনেন্টের কিং এর স্পেসটাকে স্কুইজ করতে হবে, ছোট করতে হবে। তো এটাকে বলে বক্স রুল। আর এই বক্স রুলটা কিন্তু আমাদের প্রথমেই করতে হবে। তো এর জন্য কিন্তু আমাদের চেক দেওয়ার দরকার পড়ে না, চেক ছাড়াও আমরা করতে পারি। দেখো উদাহরণ দিয়ে দেখাচ্ছে, আমরা গেলাম কুইন সি3, ধরে নিলাম কিং গেল F5-এ, তাহলে আমাদের বক্স হচ্ছে এইরকম। তাহলে এই বক্সটাকে আমাদের আরো ছোট করতে হবে। আমরা যদি এখন D4-এ যাই, তাহলে কিন্তু বক্সটা আরো ছোট হয়ে গেল। তাই D4-এ গেলাম, কিং সরলো, বক্সটাকে আরেকটু ছোট করব। আমি যদি E5-এ যাই, ও কিন্তু আরো ছোট হয়ে যাবে। আবার যদি F4-এও যায়, তাহলেও কিন্তু ছোট হবে। আবার E5-এ গেলেও কিন্তু ছোট হবে। তো তোমাদের যেটা মনে হয় তুমি সেরকম ভাবে বক্সটা বানাতে পারো, যতটা ছোট হয়। গেলাম, কিং সরলো F7,
তো আমাদের আমাদের অপোনেন্টের কিং চাইছে লাস্ট র্যাঙ্কে না যেতে, কিন্তু আমরা তো অপোনেন্টের কিংকে প্রেস করব যাতে লাস্ট র্যাঙ্কে যায়, প্রেস করতে থাকবো। গেলাম কুইন টু d6, প্রেস করছি, চেক দেবো না কিন্তু, কিং g7, আর একটু ছোট করলাম। এরপর কি হলো, এবার দেখো ওকে যে কোনো কিন্তু এর মধ্যে একটা স্কোয়ারে কিন্তু এন্ট্রি করতে, অর্থাৎ যেটা আমাদের প্রথম স্টেজে চাইছিলাম যে কিংটাকে ঠেলে নিয়ে গিয়ে ব্যাক র্যাঙ্কে বা সাইড র্যাঙ্কে পৌঁছাতে হবে, সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তো যখনই ধরে নিলাম ও এই র্যাঙ্কে আসলো, লাস্ট র্যাঙ্কে, এবার আসবে নেক্সট স্টেপে। নেক্সট ফার্স্ট স্টেপ কি থাকলো, ফার্স্ট স্টেপ থাকলো বক্সটাকে ছোট করতে করতে কিংকে এই সাইডে নিয়ে আসা, বোর্ডের একদম সাইডে নিয়ে আসা। তো এই স্টেপটা কমপ্লিট হওয়ার পরে যেটা নেক্সট স্টেপ হবে সেটা হচ্ছে কুইনকে নেক্সট টু দ্য কিং, মানে কিং যে র্যাঙ্কে আছে তার ঠিক পরের র্যাঙ্কে আমাদের কুইনকে নিয়ে যেতে হবে। তো এমন জায়গায় নিয়ে যাবো না যেখানে গেলে কিং আমাদের ক্যাপচার করে ফেলে, যেমন আমরা যদি কিং এর সামনে বা এই জায়গায় যাই, কিং কিন্তু আমাদের ক্যাপচার করে দেবে, কিন্তু আমরা যদি d7-এ বসি, কিং কিন্তু পারবে না। তো এইটা করাতে কি হলো, কিং কিন্তু এই ব্যাক র্যাঙ্কে স্টাক হয়ে গেল। তো ও কিং এবার এই ব্যাক র্যাঙ্কের মধ্যে ঘোরাফেরা করবে। তো এর মধ্যে কিং যাবে g8-এ, আমরা চাইলে আরেকটু প্রেস করতে পারি e7-এ, তারপর গেল কিং আছে। বাট এখানে অনেক একটা ভুল করে প্লেয়াররা, তারা আরো প্রেস করতে যায় আরো ছোট করার জন্য, কিন্তু আমাদের কিন্তু স্টেলমেটটাও খেয়াল রাখতে হবে। কিন্তু দেখো এই যে কিন্তু স্টেলমেট হয়ে গেল। তো এটা কিন্তু তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে, অনেক সময় কিন্তু ভুল ভুল করে প্লেয়াররা স্টেলমেট করে দেয়। তো আমরা আর ছোট করব না, কিংকে একটা এনাফ রুম দেবো যাতে ওরা ব্যাক অ্যান্ড ফোর্থ করতে পারে। তো এই সেকেন্ড স্টেপ কমপ্লিট হওয়ার পরে আমাদের কিন্তু কুইন নেওয়ার কোনো কাজ নেই। এবার আমরা চলে যাব কিং এর কাজে, মানে এবার কিংকে দরকার। তো কিংকে কি কি করতে হবে, কিংকে কুইনের নেক্সট র্যাঙ্কে কিন্তু পাঠাতে হবে। প্রথম লাস্ট র্যাঙ্কে থাকবে কিং, তারপরে কুইন, তারপরে আমাদের কিং। আর আমাদের কিং কোথায় যাবে, যেখানে অপারেশনটা হচ্ছে সেই জায়গায় যাবে। অর্থাৎ অর্থাৎ এই তিনটে স্কোয়ার f6 g6 বা h5 এর মধ্যে কোনো একটা স্কোয়ার আমাদের কিংকে নিয়ে যেতে হবে। তো সেই সেই অনুযায়ী আমরা নিয়ে যাব। আর ব্ল্যাককে দেখতে পাচ্ছ, ব্ল্যাক একেবারেই চেপে গেছে, ব্ল্যাক কিছু করতে পারবে না। তো যখনই আমরা নিয়ে আসবো এরকম, আর আশা করি তোমরা যেন চেকমেট কিরম ভাবে করতে আমরা শিখেছি অলরেডি। এখানে কুইনকে g7-এও চেকমেট হতে পারে, e8-ও হতে পারে, d8-ও হতে পারে, যে কোনো একটা জায়গায় গেলেই আমরা চেকমেট করতে পারবো। এই হচ্ছে টোটাল পদ্ধতি। টোটাল তিনটে স্টেপে ভাগ থাকে। প্রথম স্টেপে বক্সটাকে ছোট করতে হবে, ছোট করতে করতে কিংকে একদম লাস্ট র্যাঙ্কে বা ফাইলে নিয়ে যাব। তারপরে সেকেন্ড স্টেপে কুইনকে তার নেক্সট লাইনে নিয়ে আসতে হবে যাতে কিংকে আমরা আটকে দিতে পারি লাস্ট র্যাঙ্কে। আর থার্ড স্টেপে আমাদের কিন্তু কিংকে নিয়ে যেতে হবে। তো এর মাঝখানে আমাদের চেক দেওয়ার কিন্তু একদমই প্রয়োজন হবে। এটা যদি তোমরা ঠিক করে করতে পারো, তো আমরা সহজেই এই কুইন কিং এর যে বেসিক এলিমেন্টারি যে চেকমেট প্রসেসটা আছে, তোমরা সহজেই কিন্তু এটা করতে পারবে। তো অসুবিধা থাকলে এই ভিডিওটা আবার প্রথম থেকে তোমরা অবশ্যই দেখবে। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানাবে। তো আশা করি তোমরা বুঝেছো, আনন্দও পেয়েছো। তো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে তোমরা আরো সরো করাবে। তাহলে আজ এই পর্যন্তই থাকলো, আমাদের দেখাবে আবার এক কোনো দিন নতুন কোনো একটা অধ্যায় নিয়ে। ভালো থেকো, বাই।